সূরা কাউসার আমি যে নিয়ম বলবো সে নিয়মে যদি পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিতে পারেন, ইনশাআল্লাহ আপনি যে কাউকে আপনার আয়ত্তে আনতে পারবেন, সে আপনাকে ভালোবাসবে, আপনাকে সম্মান করবে, আপনার কথা শুনবে। এমন বহু স্বামী আছে যেই স্বামীরা স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রীকে কথায় কথায় গালমন্দ করে, মারধর করে, স্ত্রীর ভরণ পোষণ ঠিকমতো আদায় করে না, স্ত্রীর প্রতি যত্ন নেয় না, পরকীয়ার সাথে জড়িত। এরকম স্বামীর জন্য যদি স্ত্রীরা এই সূরা কাউসারের আমল করে বৃদ্ধাঙ্গুলে ফু দিতে পারেন, আমি যে নিয়ম বলবো সে নিয়মে ইনশাআল্লাহ ওই স্বামী আর পরকীয়া করবে না, স্ত্রীকে মারধর করবে না, গালমন্দ করবে না, স্ত্রীকে আর কথায় কথায় কষ্ট দিবে না, জুলুম করবে না, ভরণ পোষণ ঠিকমতো আদায় করবে ইনশাআল্লাহ। আল্লাহ ওই স্বামীর অন্তরে স্ত্রীর প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি করে দিবেন কোরআনের বরকতে, আয়াতের বরকতে, দুরুদের বরকতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ইনশাআল্লাহ। মনে রাখবেন, কোরআনী আমল কখনো বিফলে যায় না। যদি জানতে চান, শিখতে চান কখন কিভাবে আমলটি করবেন, তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। তো চলুন আমরা আমলের নিয়ম সুন্দরভাবে শিখে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন, আমিন। আমলটি কখন করবেন? দিনে অথবা রাতে, যে কোনো সময়ে উত্তম রূপে অজু করে আমলটি করবেন। চাইলে আপনি রাতে, ভোর রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে নীরবে, যে সময় সবাই ঘুমিয়ে থাকে, ওই সময়েও আপনারা তাহাজ্জুদের সময় আমলটি করতে পারেন। সর্বোপরি কথা হলো, আপনার জন্য যে সময়টা পারফেক্ট, যে সময় আমলটি মনোযোগ দিয়ে করতে পারবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, বিরক্ত করবে না, ওই সময় আমলটি করবেন। আপনি এমন জায়গায় আমলটি করবেন, যেই রুমে, যেই স্থানে আমলটি করলে আপনি মনোযোগ দিয়ে আমলটি করতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, বিরক্তি করবে না, এমন স্থানে পবিত্র জায়গায় আমলটি করতে হবে। তো বুঝতে পেরেছেন। এখন শুনেন, আপনি সূরা কাউসার কতবার পড়বেন, সূরা কাউসার পড়ার পূর্বে কি পড়বেন, শেষে কি পড়বেন, কীভাবে বৃদ্ধাঙ্গুলের মধ্যে ফু দিবেন, শুনেন। যেই রুমে অথবা যেই স্থানে আপনি আমলটি করবেন, নামাজে শুরুতে বসবেন। আমলটি করার পূর্বে অজু করতে হবে, এটা মনে রাখবেন। তো যেই স্থানে আপনি আমলটি করবেন, নামাজের শুরুতে বসে, কেবলামুখী হয়ে বসে আপনি প্রথমত দুরুদ ইব্রাহিম 3 বার পড়বেন। দুরূদ শরীফ কেন পড়বেন? কারণ হাদিসের মধ্যে আছে, দুরুদ না পড়লে আমল কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে। তো মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় ভাই বোনেরা, এভাবে দুরুদ ইব্রাহিম 3 বার পড়ার পরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল কাউসার আপনি 15 বার পড়বেন। কতবার পড়বেন? 15 বার পড়বেন।
গনে গনে পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন, বিশ্বাস রেখে পড়বেন যে কোরআনে আমল কখনো বিফলে যায় না। আমার আল্লাহ অবশ্যই আমার এই আমলের বরকতে আমাকে সাহায্য করবে। তো আপনি এভাবে পড়বেন। আমি অর্থ সহকারে সূরা কাউসার বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এ হচ্ছে সূরাতুল কাউসার। অর্থ হলো, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। আমি আল্লাহ আপনাকে যেহেতু কাউসার দান করেছি, কাজেই আপনি সলাত আদায় করুন, কোরবানি আদায় করুন, এবং আপনার প্রতি নিশ্চয় যারা বিদ্বেষ পোষণকারী তারাই নির্বংশ। তো এই সূরা কাউসার আমরা কতবার পড়ব? 15 বার পড়ব আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে। 15 বার পড়ার পরে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির মধ্যে আমরা একটা ফু দিব। ডান হাত আমরা প্রসারিত করে বৃদ্ধাঙ্গুলি ডান হাতের তালুর মাঝখানে এনে আমরা ফু দিয়ে দিব সূরা কাউসার 15 বার পড়ার পরে। মনোযোগ দিয়ে বুঝবেন। ডান হাতের তালু আপনি প্রসারিত করবেন, তারপরে বৃদ্ধাঙ্গুলি ডান হাতের তালুর মাঝ বরাবর আনবেন, এনে আপনি ফু দিবেন। তারপরে হাত মুষ্টিবদ্ধ করবেন। এই মুষ্টিবদ্ধ অবস্থায় থাকবে, খেয়াল করে শুনবেন। মুষ্টিবদ্ধ থাকা অবস্থায় আপনারা মনে মনে যাকে আপনি বাধ্য করতে চান, যাকে আপনি আপনার বশ করতে চান, আপনি চান সে আপনাকে সম্মান করুক, ইজ্জত করুক, আপনাকে ভালোবাসুক, তাহলে আপনি ওই ব্যক্তির মায়ের নাম সহ ওই ব্যক্তির নাম আপনি মনে মনে 7 বার স্মরণ করবেন। মনে করেন আপনার স্বামীকে আপনি বাধ্য করতে চান, তো আপনি আপনার স্বামীর মায়ের নাম সহ আপনার স্বামীর নাম আপনি স্মরণ করবেন। এভাবে মনে করেন নামটি হলো আব্দুল জাব্বার, আপনার স্বামীর নাম, আর আপনার স্বামীর মায়ের নাম হচ্ছে আমেনা। এখন আপনি এভাবে 7 বার স্মরণ করবেন যে আমি আমার শাশুড়ি মিস আমেনা বেগমের সন্তান আব্দুল জাব্বার আমার স্বামীকে আমার বাধ্য করার জন্য আমলটি করতেছি, আল্লাহ তুমি কবুল করো। এভাবে আপনি 7 বার স্মরণ করবেন। তো 7 বার এভাবে স্মরণ করার পর তারপর আপনি হাত মুষ্টিবদ্ধ থাকা অবস্থায় কিছুক্ষণ দোয়া করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। মনে প্রাণে বিশ্বাস রেখে বিশ্বাস করবেন যে আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে, কোরআনের বরকতে, দুরুদের বরকতে। তো হাতের তালু প্রসারিত করবেন না, মুষ্টিবদ্ধ অবস্থায় থাকবে। ওই অবস্থায় কিছুক্ষণ দোয়া করবেন, অথবা 5 মিনিট দোয়া করবেন। বলবেন, আল্লাহ আমাকে তুমি সাহায্য করো, তুমি ছাড়া কেউ নেই আমার সমস্যার সমাধান করবে। আল্লাহ গো, আমার স্বামী আমাকে কষ্ট দেয়, তাকে আমার বাধ্য করে দাও, সেজন্য আমাকে আর কষ্ট না দেয়। সে আমার উপর জুলুম করতেছে, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়াত দান করো, আমার স্বামীকে তুমি সঠিক পথ দেখাও, তার অন্তরে আমার প্রতি প্রেম ভালোবাসা মহাব্বত বৃদ্ধি করে দাও। এভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। কিছুক্ষণ আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ আমার আর সহ্য হচ্ছে না মালিক, তুমি আমাকে সাহায্য করো, তুমি উত্তম সাহায্যকারী। আল্লাহ আমার স্বামী আমাকে মারধর করে, আমার স্বামী আমাকে কষ্ট দেয়, আমার স্বামী আমার খোঁজ খবর নেয় না, আমাকে ভালোবাসে না। আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো। আপনার স্বামীর কল্যাণের জন্য দোয়া করবেন, হেদায়েতের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। আপনি বলবেন, আল্লাহ আমার স্বামী পরকিয়া করতেছে, আল্লাহ এই পরকিয়া গুনাহ থেকে আমার স্বামীকে তুমি
বাঁচায় রাখো। এভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, বিশ্বাস রেখে অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আমল কবুল করবেন ইনশাআল্লাহ। তো কিছুক্ষণ দোয়া করার পরে ওই যে হাত মুষ্টিবদ্ধ থাকবে, শেষে কি করবেন, চোখটা বন্ধ থাকবে, মনে করবেন আপনার স্বামী আপনার সামনে বসা আছে। যে কাউকে আপনি বাধ্য করতে চান, মনে করবেন সে আপনার সামনে বসা আছে অথবা দাঁড়ানো অবস্থায় আছে। আপনি কি করবেন, এই হাতের মুষ্টিবদ্ধ আপনি ছুঁড়ে মারবেন তার দিকে, হাতের আঙুল খুলে, যেভাবে ভালো ছুঁড়ে মারা হয় এভাবে মনে করবেন আপনি ছুঁড়ে মারবেন আপনার স্বামীর দিকে, চোখ বন্ধ থাকবে। তো স্বামী বিদেশে থাকলেও, দেশের যে কোনো জায়গা থাকলেও আপনি এভাবে আমলটি করতে পারবেন। স্বামী কাছে থাকতে হবে এমন কোনো শর্ত নেই। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যে কাউকে আপনি বাধ্য করতে চান, এভাবেই আপনি এই নিয়মেই আমল করবেন। স্বামী চাইলে স্ত্রীর জন্য আমলটি করতে পারে। এমন বহু স্ত্রী আছে যে স্ত্রীরা পরকীয়ার সাথে জড়িত, স্বামীর কথা মানে না, স্বামীকে ভালোবাসে না, স্বামীর গুরুত্ব দেয় না, স্বামীকে কদর করে না, স্বামীর উপর জুলুম করে। ওই স্বামী কি করবে, সংসার তো করতে হবে, কষ্ট হলেও স্ত্রীর সাথে সংসার করতেছে। তো স্বামী চাইলেও এই কোরআনে আমলটি করতে পারে স্ত্রীর জন্য। অবশ্যই আল্লাহ তাআলা স্ত্রীকে হেদায়েত দান করবেন ইনশাআল্লাহ। স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি প্রেম ভালোবাসা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। ওই সংসারটা জান্নাতের বাগান হয়ে যাবে, সুখের শান্তিতে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বিশ্বাস থেকে আমলটি করতে হবে, তাহলে আমল কবুল হবে। আমলটি করতে হবে কয়দিন? 3 দিন। আপনি প্রথম দিন যে সময় করবেন, বাকি 2 দিনে ওই সময়ে ওই জায়গায় করতে হবে, এটা মনে রাখবেন। 3 দিন পর আপনি অবশ্যই ফলাফল পাবেন। অনেকে হতাশ হয়ে আমল করে, বিশ্বাস রেখে আমল করে না, এজন্য আমল কবুল হয় না। আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সহি নিয়ত থাকতে হবে, হালাল ভাবে আমলটি করতে হবে, বৈধ উদ্দেশ্যে আমলটি করতে হবে। কারো উপর জুলুম করার উদ্দেশ্যে আমলটি করলে আমল তো কবুল হবেই না, বরং গুনাহগার হবে। হারাম থেকে বেঁচে থাকতে হবে। যদি চান আপনার আমল কবুল হোক, তাহলে এই জবানের হেফাজত করতে হবে, গীবত থেকে বাঁচতে হবে, চগলখড়ি থেকে বাঁচতে হবে, অন্তর থেকে হিংসা বিদ্বেষ অহংকার দূর করতে হবে। তাহলে পরিপূর্ণ আমল কবুল হবে, আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো, যে কাউকে আপনি বসে আনতে পারবেন হালাল উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, আমিন। অবশ্য মনে রাখবেন, সূরা কাউসার পড়ার আগেও দুরূদ শরীফ পড়তে হবে 3 বার, সূরা কাউসার পড়ার পরে শেষেও দুরূদ পড়তে হবে 3 বার। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, কোরআনী আমল ছিল, তাই শেয়ার করে দিবেন। এটা কোনো কুফরি কালাম নয়, এটা কোরআনের আমল। করবেন কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা। আশা করি আপনারা সবাই শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ জানবে, উপকৃত হবে। আজকে দিন এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।